মসজিদের মধ্যে দাঁড় করিয়ে বক্তব্য দোয়া করালো। তারা মনে করলো এরা মসজিদে, মক্তবে, ঈদগাহে ইফতার পার্টিতে এলো মানে মুসলমানদের হিতাকাঙ্ক্ষী। কি হলো, ভোটের সময় তো বিজেপির পাল্লু ধরে, বিজেপির ওড়না ধরে বিজেপিকেই ভোট দিল। কই তোমার দিকে তো হলো না। সুতি শামশেরগঞ্জেও হয়েছে, আবার ওই পার্টির নাম লওয়া যাবে না। হয়নি ইফতার পার্টি, নাম নিয়ে বললে তো আবার দোষ। আমি বলি সারা দিন না খেয়ে এত কষ্ট করে মনকে, শরীরকে, আত্মাকে সবকে দুর্বল করে এই পার্টির ইফতারিতে গেলেন, একবার ভাবলেন না এটা বৈধ না অবৈধ? কোথায় আজকে ফতোয়া আর কোথায় আজকে আলেম ওলামার কথা? সবকে তো বুড়ো আঙুল দেখাচ্ছেন, বৃদ্ধ আঙ্গুলি প্রদর্শন করেছেন। প্রিয় বন্ধু, এটার নাম ইসলাম। আপনি রাজনীতি করছেন করেন, কিন্তু ইসলামকে গণতন্ত্রের সঙ্গে মিলাবেন না। যে ইসলামে বলা হয়েছে যেখানে ছবি থাকে ওখানে নামাজ হয় না, জানেন কি জানেন না? কথা বলে না। ঘরে যদি ছবি থাকে তাহলে আমরা কি বলি? ছবি হটাও, এই ঘরে নামাজ পড়ে, বলি না? আপনি ছবির কথা কি বলছেন গো? যে ফিল্ডে আপনারা ইফতারি করতে যে নামাজ পড়েছেন তার ঠিক আগাদিকে বড় বড় পোস্টারে নেতা মন্ত্রীদের ছবি ছিল। ছিল কি ছিল না? দেখেননি ফোনে? আপনাকে দেখাতে হবে আমাকে এখানে এসে। কাদের পিছনে হই হই রব? যারা রাস্তা উদ্বোধন করতে গেলে হিন্দুয়ানা রেওয়াজ দিয়ে রাস্তায় নারকেল ভাঙে, ভাঙে না? সামান্য জল ট্যাঙ্কি উদ্বোধন করবে তো 3টা এনেছে নারকেল। একটা মেম্বার ভাঙবে, একটা প্রধান ভাঙবে, একটা সভাপতি ভাঙবে। আমি বলি নামের আগে আর নামের পিছে শেখ মোহাম্মদটা কেটে দিয়েন, দিয়ে আপনি নারকেল কেন আরো কিছু ফাটান, আপত্তি আমাদের থাকবে না। আমার রসুলের সুন্নাত এটা নয়, এটা হচ্ছে অমুসলিমদের সুন্নাত, এটা অমুসলিমদের কৃষ্টি কালচার। কোন জিনিস উদ্বোধন করতে গেলে নারকেল ভাঙে, এটা আমাদের আগে ছিল ফিতা কাটা। আগে উদ্বোধন কিভাবে হতো? ফিতা কাটা। আর এখন ফিতা কাটা বাদ, এখন পুরোপুরি হিন্দুয়ানা রেওয়াজ। কিভাবে? নারকেল ফাটাচ্ছে সে রাস্তায়। কি হলো এটা? শিলান্যাস হলো। শিলান্যাস আবার কিসের? তারপরেও তো ফের রাস্তা যে কয়েক টাকার হলো আর কয়েক টাকা পকেটে ঢুকলো ওগুলো তো ফের বলা যাবে না। বলা যাবে না, ওটি আবার বলা যাবে না। শোনেন বন্ধু, আমি আপনাকে যেখানে নিয়ে যাচ্ছিলাম ওয়াকফ প্রপার্টিজ এর গল্প কি একটু শোনেন। লোকসভাতে বিজেপি পেল 288টি, অথচ বিজেপির সিট ছিল 240। এতটি সিট পেল কি করে? বন্ধু, কোনটা নিজ আর কোনটা পর এটা বুঝতে আপনি ভুল করেছেন। অনেক মানুষকে আপনি বলিয়ে কথা ভালো করে শুনবেন, যারা মনে করছেন যে উমুক উমুক পার্টি মুসলমানের পক্ষে ভোট দিয়েছে, তারা ওয়াকফ বোর্ড পরিবর্তনের বিরুদ্ধে ভোট দিয়েছে। আসলে বিরুদ্ধে কিছু ভোট দেয়নি। শোনেন ভালো করে, রাজনীতির একটা নিয়ম হচ্ছে, শোনেন ভালো করে, রাজনীতির একটা নিয়ম হচ্ছে ক্ষমতায় যে থাকবে আর তার নিচে যারা থাকবে এদের এক অপরের বিরোধিতা থাকা জরুরি। কথা বুঝলেন না আমার? আপনি কি মনে করছেন বিজেপির পরে আর একটা বৃহত্তম পার্টি আছে ভারতবর্ষে যারা প্রায় 99টি সিট পেয়েছে, এরা কি মনে করছেন যে আপনাদের হিতাকাঙ্ক্ষী হয়ে ভোট দিয়েছে? না, বিজেপির বিরোধিতা করতে হবে এর জন্য ভোট দিয়েছে। ওরাও যদি জোটে থাকতো তো বিজেপিকেই ভোট দিত। এই ওয়াকফের প্রপার্টি জানা মেনা নয়। আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাস একটু আসি শোনেন। পশ্চিমবঙ্গে ওয়াকফের প্রপার্টিজ আছে 1,48,200টি। 1,48,200টি প্রপার্টিজ আছে আমাদের পশ্চিমবঙ্গে। পুরো পশ্চিমবঙ্গের ইতিহাস বড়ই ভয়ঙ্কর। বন্ধু, আপনি শুধু একটি জেলা কলকাতা, এটা ভালো করে শুনতে হবে, পশ্চিমবঙ্গের একটি জেলা না কলকাতা, একটি জেলায় আমাদের কত প্রপার্টি আছে শুনেন। তারপরে পুরো পশ্চিমবঙ্গের ইতিহাস আপনি খুঁজিয়েন। শুধু একটি জেলা কলকাতাতে মুসলমানদের সম্পত্তি আছে 2,555 বিঘা। কত বিঘা?
2555 বিঘা। বিশেষজ্ঞগণ বলছেন যে এই 2555 বিঘা পশ্চিমবঙ্গের ইতিহাস নয়, এটা পশ্চিমবঙ্গের নয়, পশ্চিমবঙ্গের মধ্যে একটা জেলার। কটা জেলার? পশ্চিমবঙ্গের এটা নয়, শুধু পশ্চিমবঙ্গের একটা জেলার 2555 বিঘা সম্পত্তি। বিশেষজ্ঞগণ বলছেন যদি শুধু কলকাতায় ওয়াকফ বোর্ডের যতটা সম্পত্তি আছে এর যদি ভাড়া দেওয়া হয় মাত্র পশ্চিমবঙ্গের একটা জেলায়, তাহলে 900 কোটি টাকা মুসলমানেরা প্রতি বছর পাবে। কয়শো কোটি? একটা জেলা পশ্চিমবঙ্গের 900 কোটি টাকা প্রতি বছর পাবে। আপনি দেখেন তো কলকাতার মধ্যে বিশাল বিশাল যেগুলো বিল্ডিং, রাজভবন। রাজভবন মানে কি? যেখানে রাজ্যপাল থাকে, যেখানে মাননীয় রাজ্যপাল বসবাস করেন, ওটা আমাদেরই জায়গা। কার জায়গা? আমাদেরই জায়গা। ইডেন গার্ডেন, যেখানে ক্রিকেট খেলা দেখিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যৌথভাবে কোটি কোটি টাকা ইনকাম করছেন। জেনে রাখবেন এই সম্পত্তি মুসলমানদের। শুধু তাই নয়, এই রকম লক্ষ লক্ষ কোটি কোটি সম্পত্তি এখানে আছে। খিদিরপুর ডগ আছে, ফ্রন্ট বে আছে, 2টি ক্লাব, যেটা ফুটবলের পশ্চিমবঙ্গের কলকাতার, এই দুটিও হচ্ছে মুসলমানদের। শুধু তাই নয়, রেড রোড মুসলমানদের। আর এই সমস্ত সম্পত্তিগুলি যদি প্রতি বছরে সর্বনিম্ন ভাড়া দেওয়া হয় তাহলে 900 কোটি টাকা আমরা পাবো। একটা ইডেন গার্ডেনের ভাড়া জানেন কত? অথচ ওই ইনকামের একটা পার্সেন্টেজ আমাদের আছে, কিন্তু আজকে আমাদেরকে কানা করিও এরা দেয় না। বন্ধু শোনেন, কলকাতায় আমাদের 2555 বিঘা সম্পত্তির সরকার ভাড়া দিয়েছে কত টাকা জানেন? শুনবেন, সরকার ভাড়া দিয়েছে বিঘা প্রতি 159 টাকা করে। বিঘা প্রতি কত? কথা বলে না তো এরা। বিষয় পাল্টাবো নাকি আরেকটা বিষয় আছে? বিরক্ত হয়ে গেলে আরেকটা বিষয় রেডি করে রেখেছি। এরা 2555 বিঘা সম্পত্তির ভাড়া দিয়েছে বিঘা প্রতি 159 টাকা করে কলকাতার মাটিতে। তারপরে এরপরেও কত বড় ইতিহাস দেখেন, এই ভাড়াটা দিয়েছে 1999 অবধি। 1999 থেকে নিয়ে আজকে 2025, মানে প্রায় 26 বছর ধরে কলকাতার মাটিতে এত বড় বড় হিস্টোরিক্যাল বিল্ডিং গুলি দখল করে আছে সরকার। 4 আনা মুসলমানদের খাতে দেয়নি। 4 আনা মুসলমানের খাতে দেয়নি। আর আপনি দেখেন তারাই আবার রাস্তায় শো করছে যে ওয়াকফ বিল পরিবর্তন হবে না, ওয়াকফ মুসলমানদের সম্পত্তি, ওয়াকফের বিল, এটা ওয়াকফ সম্পত্তি মুসলমানদের, এটা এদেরই থাকবে। মহামিছিল হচ্ছে না রাস্তায়। আপনি বলেন কেন্দ্রবাবু যদি চুষে খায় তো আপনি আবার কেমন? মুসলমানদের লুটে পুটে খেতে কেউ পিছে সরেনি, তারাও খেয়েছে, ইয়ারাও খাচ্ছে। মায়া কান্না কেন? যে বাবু কেন্দ্রতে আছে সে বাবু রাজ্যতে নেই, বিরোধিতা করতে হবে, তাছাড়া অন্য কোনো গল্প নেই। আমি বলি আপনি যদি আমাদের পক্ষে এত মিছিল করছেন তো আমাদের সম্পত্তি যেগুলো আপনার কাছে আছে কমসে কম ওটি তো ফেরত দেন। আলহামদুলিল্লাহ তো ওখানে পড়ি। তারপরে তো মুর্শিদাবাদের ইতিহাস তো ভারতবর্ষে একটা অন্য রকমই তুলে ধরছে। এরা তুলে ধরেনি? গতকালকে শামসেরগঞ্জের ডাক বাংলাতে মহামিছিল হলো না ভাই? হয়েছে না হয়নি? শান্তিপূর্ণ ভাবে হয়নি? কয়টা বাস পুড়িয়েছিল এরা? কথা বলে না। 1-8টা বাস পুড়িয়েছে?
কই আমরা তো শুনতে পাইনি। কোন পুলিশকে ইট পার্কেল ঝাড়েছে আমরা তো শুনতে পাইনি। আমাদের ছুটিতে হলো দেখলাম, তার 2 দিন আগে শান্তিপূর্ণ ভাবেই তো হলো। ছিটছাট একাধটা কোন জায়গায় একাধটু বদমাশি যদি হয়েছে, মুসলমানেরা তাদের বাপত্তি সম্পত্তি ছিনিয়ে নিচ্ছে, কোন জায়গায় আবেগী হয়ে যদি একাধটু কিছু হচ্ছে, তাহলে আমার মুর্শিদাবাদকে পুরো ভারতবর্ষের মধ্যে অন্যরকম ছবি দেখানোর জন্য এখানে ইন্টারনেটকে বন্ধ করে দেওয়া হলো। আর পুরো পশ্চিমবঙ্গে পুরো মুর্শিদাবাদকে ভারতের মধ্যে দেখানো হলো সবচাইতে বাজে জায়গায়। হচ্ছে না? এই ভোগান্তিকে আপনি জানেন, যেই জায়গার ইন্টারনেট ব্যবস্থা বন্ধ থাকে কত রকম আর অর্থনৈতিক দুর্বল হয়ে পড়ে ওই জায়গায়। সরকারকে বলি, এক এক দিনের রিচার্জ করতে আমাদেরকে 8 থেকে 9 টাকা লাগে, লাগে না? 299 টাকায় 28 দিন, নাকি? 299 টাকায় কয় দিন? আনুমানিক একদিনে ধরলেন 9 টাকা বা 10 টাকা, 11 টাকা, ঠিক বললেন। 28 দিন তো 30 দিন নয়। তো এই 11 টাকা নয়, আমি 10 টাকাই নিলাম। আপনি কথার কথা 3 দিনের পর চালু হবে কি হবে না আল্লাহ মালুম। কথার কথা 3 দিনে তো ব্যক্তিগতভাবে যদি ইন্টারনেটের অর্ধেক টাকাও নিই, তাহলে তো 5 টাকা খরচ আছে ভাই। কথা বুঝতে পারলেন না? ভয়েস কল আর ইন্টারনেট দুটো মিলিয়ে তো 11 টাকা। তো ইন্টারনেট বন্ধ মানে ইন্টারনেট তো ব্যবহার করতে পারি না। আনলিমিটেড ভয়েস কল আছে, তো কমসে কম 5 টাকার তো নেট চার্জ ছিল, ওটা আমার 3-5 15 টাকা। আমার এই 3 দিনে জনসাধারণ মুর্শিদাবাদের মুসলমানদের প্রত্যেক সিম কার্ড ইউজারের এই 3 দিনে 15 টাকা যে গেল, এই কোটি কোটি টাকার ভোগান্তি কে দেবে? আপনি বন্ধ করতে পারেন তো বাড়াতে পারেন না? এই বন্ধু, তুমি যদি টাকা কাটতে বাহাদুর, তো টাকা দিতে পারো না? তোমার একটা সুজে যদি ইন্টারনেট বন্ধ হয়, তো একটা সুজে এটা কেন বন্ধ হয় না যে সমাজের মধ্যে সবচাইতে বেশি অন্যায় কারা করছে? তারপরও শোনা কথা আপনাকে বলি, আল্লাহ মালুম কতদূর সত্য। উমরপুরের যেটা ঘটনা ঘটেছে, পুলিশের গাড়িতে আগুন জ্বলিয়েছে, আমি শোনা কথা বলছি, এটা আমার কাছে কোনো প্রমাণ নেই, শোনা কথা বলছি। পুলিশের গাড়িতে যেটা আগুন লাগিয়েছে, এটা নাকি বলে বিরোধীরাই লাগিয়েছে, আল্লাহ মালুম। প্রিয় বন্ধু শোনেন, আমাদেরই জমি গেল, আমাদেরই বাপের সম্পত্তি গেল, আর আমাদের উপরেই লাঠি চার্জ করবেন? এটা হতে পারে? মুসলমানদের অন্তরের মধ্যে এখন আগুন জ্বলছে। শত শত বছর ধরে মুসলমানেরা যেই মসজিদকে বাপত্তি সম্পত্তি ভেবেছে, শত শত বছর ধরে মুসলমানেরা যেই কবরস্থানকে, যেই ঈদগাহকে তেলে সেদুরে মানুষ করেছে, শত শত বছর ধরে মুসলমানেরা নিজের পকেট থেকে পারুক না পারুক সামর্থ্য অনুযায়ী মাদ্রাসা চালিয়েছে। মাদ্রাসায় কোনো আঘাত আনতে দেয়নি, মাদ্রাসার কোনো ছেলেকে না খেয়ে থাকতে দেয়নি, মাদ্রাসার কোনো বিপদ আপদে এই জনসাধারণ মুসলমান আগে আগে দৌড়ে গেছে। আপনি তাদের সম্পত্তিগুলোকে হড়প করে নিচ্ছেন, দখল করে নিচ্ছেন, আর এদের উপরে লাঠিচার্জ করছেন। এর হিসাব কি আপনাকে কিয়ামতের দিনে দিতে হবে না? প্রিয় বন্ধু, খুব সাবধান, বর্তমান পরিস্থিতি খুব জটিল। সবাই আপনার অভিভাবকের অভিনয় করছে আপনার আগাদিকে। কি করছে? অভিভাবকের অভিনয় করছে এরা। আসলে মুসলমানদের অভিভাবক কেউ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, এই মুসলমানেরা মন মরা হয়ো না, দুঃখিত হয়ো না, বিজয় তোমাদেরই হবে, তোমরা ঈমানদার হয়ে যাও। হে মুসলিম শোনেন, কাউরি উপরে ভরসা করে ওয়াকফ পরিবর্তন বিল আপনি আটকাতে পারবেন না, পারবেন না। কে আপনার পক্ষে কথা বলবে বলেন? যারাকে সংসদে পাঠিয়েছেন তারাকে তো ক্যামেরাই কোনোদিন দেখতে পাই না। ভাই, পাঠিয়েছেন তো এলাকার একজনকে, পাঠাননি? কোনো ভাষণ শুনতে পেলেন? আপনি আবার বলিয়েন না আপনি পার্টির বিরুদ্ধে। না ভাই, আপনি আমাদের জনপ্রতিনিধি, আমাদের ক্ষমতা নেই সেখানে গিয়ে দুটা কথা বলার, আপনার তো আছে।
আমাদের পথ বন্ধ। যাদের পথ আছে তাদেরকে তো এই ব্যাপারগুলো ভাবার বিষয়। শোনেন ভাই, এই ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ প্রপার্টিজ, এটা কোনো জানামেনা জিনিস নয়। আজকে যদি এই বিল পাস হয়ে গেছে, এটা যদি হয়েই থেকে যায়, একদিন যেই বেটার বয়স এখন 4 বছর 5 বছর, এই বেটা যখন 30 বছর 40 বছরের হবে, তখন আপনাকে আর আমাকে গালি শুধু দিতে থাকবে। কেন? ওয়াকফের ব্যাপারে আপনি কোনো প্রচেষ্টা করেননি। হে প্রিয় ভাই, আসুন, ওয়াকফ সম্পত্তি এটা আমাদের। আমরা এখানে কাউরি অংশীদার ভাগীদারি মেনে নেব না, কখনোই নয়। এইবার আমি চট করে 2-4টি ওয়াকফ বিলে এরা পরিবর্তন কি নিতে আসছে, কি পরিবর্তন করতে চাইছে, অনেকগুলি, প্রায় 14টা পরিবর্তন এরা করেছে, অলরেডি করে দিয়েছে। যেটা বললাম, সিল সহি মোহর বন্ধ হয়ে গেছে। 14টা পরিবর্তনের মধ্যে 2-1টা পরিবর্তন শোনেন। আগে যেটা ছিল সেটা হচ্ছে ওয়াকফ প্রপার্টি মুসলমানদের। কাদের বলেন? তো মুসলমানদের যদি হয় তো দায়িত্বশীল কারা হবে? এর চাইতে সহজ ভাষা কিছু আছে গো? যার প্রপার্টি, যাদের প্রপার্টি মালিকও তারা। এটাই তো দুনিয়ার নিয়ম। এটা নিয়ম নয়। দুনিয়ায় একটা জিনিস দেখান তো, একটা জিনিস দেখান যে জিনিস একজনের আর মালিকানা আর একজনের না। আগে ছিল মুসলমান এদের দায়িত্বশীল হবে, এখন হলো কি যে মুসলমানের সহিত অমুসলিমেরাও এখানে দায়িত্বশীল হতে পারবে। 2, এখানে যেটা পরিবর্তন ঘটেছে, সরকারি খাতে যে প্রপার্টিজ ব্যবহার হচ্ছে, ওয়াকফের সম্পত্তি যেগুলো কিসে ব্যবহার হচ্ছে? সরকারির কোন অফিস, আদালত, আবাস, সরকারের যেগুলো ব্যবহার হচ্ছে, এগুলো ওয়াকফকে আর ফিরিয়ে দেওয়া যাবে না। 3, আগে ছিল, ধরে নেন কথার কথা, আপনাদের একটা ঈদগাহ আছে। কি আছে? ঈদগাহ। এখানে আরেকটা কথা বুঝেন। ধরে নেন আপনি ঈদগাহকে 5 কাঠা জায়গা দান করলেন। অনেক মানুষ করে না? কবরস্থানকে বা ঈদগাহকে 5 কাঠা, 2 কাঠা, 1 কাঠা, 1 বিঘা দান করে কি করে না মানুষ? তো যখন আপনি কোন সম্পত্তি মসজিদ, মাদ্রাসা, মক্তব, ঈদগাহ, কবরস্থানে দান করলেন, তো ওটা আপনি সিকদারপুর কবরস্থানে দান করলেন না, ওটা দান করলেন ওয়াকফে। কথা কি আমার বুঝতে পারছেন? যখনই ওটা পাবলিক প্রপার্টি, ইসলামের জন্য শর্তবিহীন আপনি দান করলেন, সেটা ওয়াকফের খাতায় চলে গেল সঙ্গে সঙ্গে। যেমনই আপনি লিখে দিলেন 1 কাঠা জমি আমি অমুক গ্রামের মসজিদের নামে দান করে দিলাম, তো রেজিস্ট্রি মসজিদকে দিলেন না, রেজিস্ট্রি দিলেন ওয়াকফকে। কথা স্পষ্ট? রেজিস্ট্রি কাকে দিলেন? ওয়াকফকে দিলেন। আগে ছিল কি নিয়ম শোনেন। ধরে নেন আপনাদের ঈদগাহ আছে 10 বিঘা, কথার কথা, ভালো করে শুনেন। এটা ঈদগাহ আছে কয় বিঘা? 10 বিঘা। আগে ছিল কি, যদি আমি দাবি করি যে এই 10 বিঘা তোমাদের ঈদগাহের মধ্যে 5 কাঠা কিন্তু আমার জায়গা আছে, এরকম দাবিদার হতে পারে কি পারে না? কথা বলেন, পারে। তো আগে নিয়ম ছিল, যে দাবি করবে তাকে দেখাতে হবে প্রমাণ। ওয়াকফ দেখাবে, ওয়াকফকে দেখাবে, দেখো ভাই তোমরা যে এই কবরস্থান তৈরি করেছো, এখানে 5 কাঠা জমি আমার, এই যে আমার দলিল। বুঝতে পারলেন? এটা ছিল আগে নিয়ম। এখন নিয়ম কি, যদি আপনার ঈদগাহ বা কবরস্থানে আমি দাবি করি যে এখানে 2 কাঠা জমি আমার আছে, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে এটা ওয়াকফের সম্পত্তি, তোমার নয়। বুঝতে পারলেন না? আবার বলি, এটা শুনেন। ধরে নেন আপনাদের 2 বিঘা বা 5 বিঘা কবরস্থান আছে, আমি দাবি করলাম যে 1 কাঠা আমার, তো আপনি কি বলবেন? দলিল দেখাও, এটাই তো বলবেন। আমি দলিল দেখাতে পেরে নিলাম, তো আপনি বাধ্য কেটে দিতে। এটা ছিল আগে। এখন কি হয়েছে, আমি যদি বলি যে এই কবরস্থানে আমার 1 কাঠা আছে, তো দলিল আমাকে দেখাতে হবে না, দলিল আপনাকে দেখাতে হবে। সময় 90 দিন। কত ভয়ঙ্কর তথ্য দেখছেন। শোনো বন্ধু, যারা বলছো মুসলমানেরা দেশদ্রোহী, মুসলমানেরা ভারতকে ভালোবাসে,
এরই জন্য তো মুসলমানেরাই লিখেছে, সারে জাহাं से अच्छा हिंदू सीता हमारा, हम बुलबुले हैं इसकी ये गुल सीता हमारा। কে লিখেছে এটা? মুসলমান। আল্লামা ইকবাল লেখেনি। আমরা কোনোদিন ভেদাভেদ চাইনি। এরই জন্য তো একজন মুসলিম কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরাই এই ভারতবর্ষ স্বাধীনে যত রক্ত লেগেছে আমরাই দিয়েছি। এরই জন্য আল্লামা ইকবাল বলেছেন, जब भी वतन को लहू की जरूरत पड़ी हमारी ही गर्दन कटी, अब कहते हैं ये अहले वतन, ये वतन है हमारा तुम्हारा नहीं। ভারতকে যখনই রক্ত লেগেছে আমরাই সবচাইতে বেশি রক্ত দিয়েছি, আর আজ তারা আমাদেরকে বলছে যে এই ভারত হচ্ছে আমাদের, এই ভারতে তোমাদের কোনো অংশীদারিতা নেই। প্রিয় মুসলিম ভাই, আমি আপনাদেরকে স্পষ্ট যে কথা বলতে চাইছি, ওয়াকফ প্রপার্টি এটা হচ্ছে মুসলমানদের নিজস্ব সম্পত্তি। এখানে কোনো অন্য ধর্মের লোক এখানে হুকুমতি করবে বা এখানে তারা কোনো রাজত্ব করবে, দায়িত্ব নেবে, এই পদ এই কাজ কোনোদিন মুসলমানেরা মেনে নেবে না। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। মাওলানা স্নেহবর শহীবুর সুলেমান নুরি সাহেব আপনাদের সামনে বিস্তারিতভাবে মুসলিমদের প্রপার্টি, সম্পত্তি, ওয়াকফ যেটা আল্লাহ সন্তুষ্টির জন্য মুসলিমদের উন্নতি কল্পে দান করা হয়,